প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়ালেট ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন সকল আপডেট পেতে। আজকের পর্বে আমরা জানব ফান্ডামেন্টাল ক্লাস পার্ট 2। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিবোর্ড সম্পর্কে বেসিক ধারণা। কিবোর্ড কি? কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে 101 থেকে 104টি কি থাকে। কিবোর্ড পরিচিতি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রেড সিগন্যালের মাধ্যমে বা রেড বক্সের মাধ্যমে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। ইএসসি, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ বাটন, অল্টার, স্পেস বার, রাইট বাটন, এন্টার, ব্যাক স্পেস, এগুলোকে স্পেশাল কি বলা হয়। এ থেকে জেড এগুলোকে অ্যালফাবেট কি বা টাইপিং কি বলা হয়। F1 থেকে F12 এগুলোকে ফাংশনাল কি বলা হয়। রেড বর্ডারের সাহায্যে এটাকে চিহ্নিত করা হয়েছে। 1 থেকে 0, 0 থেকে 1 এগুলোকে নাম্বার কি বা নিউমেরিক কি বলা হয়। এখন আমরা জানবো স্পেশাল কির পরিচিতি। স্পেশাল কির কাজসমূহ। ইএসসি এর কাজ হচ্ছে প্রোগ্রাম ক্লোজ করা হয়। ক্যাপস লক লাইট অন থাকলে বড় হাতের হবে, অফ থাকলে স্মল ছোট অক্ষরের হবে। আর ট্যাব নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। স্পেশাল কির কাজসমূহ। শিফট একটা লেটারকে বড় করার কাজ। অল্টার কিবোর্ড পরিবর্তন কাজে ব্যবহার করা হয়, যেমন কিবোর্ড বাংলা করা থাকলে ইংলিশ করা, ইংলিশ করা থাকলে বাংলা করা। সো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করলেই কিবোর্ড পরিবর্তন হয়। উইন্ডোজ বাটন এর অপশনগুলো পাওয়া যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করা হয়। কম্পিউটার বন্ধ করতে হলে এখান থেকে শাটডাউন বাটনে ক্লিক করে বন্ধ করে দেওয়া হয়। কন্ট্রোল শর্টকাট কার্যের জন্য ব্যবহার করা হয়, যেমন কন্ট্রোল প্লাস সি মানে কপি। স্পেস বার দুই শব্দের মাঝখানে ফাঁকা রাখা। এন্টার পরবর্তী লাইনে জন্য এন্টার ব্যবহার করা হয়, আর প্রায় সময় ওকে হিসেবে ব্যবহার করা হয়। ব্যাক স্পেস অপ্রয়োজনীয় লেখাগুলো মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা জানবো এমএস অ্যাপ্লিকেশন পরিচিতি। এমএস অ্যাপ্লিকেশন ব্যবহার। এমএস ওয়ার্ড লেখালেখি কাজের জন্য ব্যবহার করা হয়। এমএস এক্সেল হিসাব নিকাশের কাজের জন্য ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করা। আর অ্যাক্সেসের কাজ হচ্ছে প্রজেক্টের কাজগুলোকে করা, যেমন ডাটা এন্ট্রি কাজের জন্য এটা ব্যবহার করা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করার নিয়ম। প্রথমে উইন্ডোজ বাটনে চাপ দিতে হবে, তারপর অল প্রোগ্রামস, তারপর মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো একটা ক্লিক করব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।